আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের যে ক্লাসের রুলস রেগুলেশন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই তোমরা জানো যে প্রত্যেকটা জিনিসের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তাই আমাদের এই ক্লাসটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে যেগুলো আমি রুলস রেগুলেশন রেখেছি তা তোমাদের মধ্যে রাখবো, বলবো, যাতে তোমরা সুন্দরভাবে রুলস রেগুলেশনগুলো মেনে ক্লাসে জয়েন হতে পারো। ওকে? আচ্ছা, রুলস রেগুলেশন কি ক্লাসটার? আসলে আমাদের একটা কোর্স, সেই কোর্সটার রুলস রেগুলেশন হিসাবে আমি 12টা এখানে টার্মস দিয়েছি। সেগুলো তোমাদের অবশ্যই বাধ্যতামূলক জানতে হবে। নাম্বার ওয়ান, কোর্স অবজেক্টিভ, কমিটমেন্ট। আচ্ছা, কোর্স অবজেক্টিভ আর কমিটমেন্ট এটা কি? এটা হচ্ছে আসলে কোর্সের একটা উদ্দেশ্য এবং এর কমিটমেন্টটা কি থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে শেখার পেছনে। যেহেতু আমরা একটা প্রফেশনাল কোর্স করতেছি, তা সেখানে অবশ্যই আমাদের একটা ম্যান্ডেটরি উদ্দেশ্য থাকবে। আসলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই উদ্দেশ্যটা কি আমাদের। তো যাই হোক, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমি এই কোর্সটি তোমাদের জন্য বাস্তব স্কিল এবং প্রফেশনাল মান দিয়ে সাজিয়েছি। এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা প্রত্যেকটি টপিক এবং স্কিলগুলো গেইন করে প্রফেশনাল ভাবে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারো। এটা হচ্ছে কোর্সের উদ্দেশ্য। কমিটমেন্ট হিসাবে আমি তোমাদের বলবো যে তোমরা যদি কোর্সটা রেগুলার প্র্যাকটিস পারপসে নিজেকে গেইন করো, স্কিলগুলো অর্জন করো, অবশ্যই আমি তোমাদেরকে একটা কমিটমেন্ট দেবো। সেটা হচ্ছে তোমরা এই কোর্সটির মাধ্যমে খুব ভালো একটা জায়গায় প্রফেশনালি পৌঁছাতে পারবা। এটা হচ্ছে আমার কমিটমেন্ট। নাম্বার দুই, কোর্সের ক্লাস সিস্টেম অ্যান্ড শিডিউল। আচ্ছা, ক্লাস সিস্টেমটা কি? প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমাদের লাইভ ক্লাস নেওয়া হবে পেড জুম অ্যাপসের মাধ্যমে। আর ক্লাসের যে সময়সূচি সেটা অবশ্যই গ্রুপে আপডেট প্রত্যেকদিন দেওয়া হবে। তবে নির্দিষ্ট একটা টাইম দিচ্ছি এখন আপাতত। প্রত্যেক দিন রাত 9টা 30 মিনিট অর্থাৎ 9:30টায় ক্লাসটা শুরু হবে। অ্যাটেন্ডেন্স পলিসি অর্থাৎ তোমরা যে স্টুডেন্টস আছো, তোমরা ক্লাসে অ্যাটেন্ডেন্স করবা, তার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে তোমরা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ডেন্স নেবা। লিঙ্ক দেওয়ার অবশ্যই ক্লাসের 5 মিনিট আগে আমি লিঙ্ক দিব। তোমরা জয়েন হবা। জয়েন হয়ে একে অপরের সাথে কথাও বলতে পারবা, প্রস্তুতি নিতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস শেষে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য একটা শিট দেওয়া হবে, অর্থাৎ ফর্মস দেওয়া হবে। সেই ফর্মসটা তোমাদের পূরণ করতে হবে। যদি কেউ সেই ফর্মসটা ভুলভাল পূরণ করো, তাহলে তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখবা, অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। রিকর্ডেড ক্লাস পলিসি। আচ্ছা, রিকর্ডেড ক্লাসটা আসলে কেন দরকার আমাদের জানতে হবে। আমরা মনে করতে পারি যে যেহেতু এখানে আমরা ক্লাস করতেছি, ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, তাহলে আমি হয়তো বা ক্লাসে অ্যাটেন্ড না করলেও পরবর্তীতে রেকর্ড পাবো। বিষয়টা এমন না। তোমরা যদি ক্লাসে অ্যাটেন্ড না করে আশা করো যে আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস পাবো, তাহলে হয়তো এটা বোকামি। তোমরা যদি মনোযোগ দিয়ে লাইভ ক্লাস প্রস্তুতি না হও, অ্যাটেন্ড না করতে পারো, তাহলে রেকর্ডের যে সাপোর্টিভটা আছে সেটা বুঝবা না। আর এটা আমি অ্যালাউ করি না। কারণ তোমরা যদি রেকর্ডেড ক্লাসের আশায় থাকো, তাহলে হয়তোবা তোমরা লাইভ ক্লাসে জয়েন হতে পারবা না। আর যে লাইভ ক্লাসে জয়েন হতে পারবা না, সেই রেকর্ডেড ভিডিও পাবা না। এই কারণে পাবা না যে তোমরা তো ক্লাসের রুলস রেগুলেশন মানতেছো না। তো তোমরা তো স্টুডেন্ট হচ্ছ না এখানে, তাই না? তো যদি স্টুডেন্ট না, তো কেন তোমরা রেকর্ডেড ভিডিও পাবা? তো এই জন্য ম্যান্ডেটরি তোমরা ক্লাস অ্যাটেন্ড করবা। যদি ক্লাস করার পরে না বুঝো, তাহলে রেকর্ডেড ভিডিও দেখবা। সেই উদ্দেশ্যে তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। ওকে? এই জন্য ক্লাসের যে ভিডিওগুলো অবশ্যই রেকর্ড করা হবে। 5 নম্বরে আমরা রাখছি অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্র্যাকটিস রুল। আহ এখানে তো সবাই অ্যাসাইনমেন্টটা বুঝি, অর্থাৎ কোনো কিছু আমরা শিখলাম প্র্যাকটিস পারপসে, সেটা আমরা অ্যাসাইনমেন্ট করি। অর্থাৎ প্র্যাকটিসটাই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। কোনো কিছু শিখলাম, সেটা প্র্যাকটিস করলাম, ভুল হলো কিনা এটা আবার সংশোধন করলাম। ঠিক আছে? তারপরে রুলস নিয়ম মেনে আমরা গ্রুপে সাবমিট করলাম। অবশ্যই তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রাইভেট গ্রুপ থাকবে। সেই প্রাইভেট গ্রুপে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবা। সেটা আমি চেক করে দেখবো কার অ্যাসাইনমেন্ট কত সুন্দর হয়েছে। তোমরা ইচ্ছা করলে ভিডিও আকারেও করতে পারো। তোমাদের পিসিতে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো প্র্যাকটিস পারপসে ভিডিও রেকর্ড করতে পারো, স্ক্রিন রেকর্ড করে আমার গ্রুপে জমা দিবা। আমি এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তোমাদের একটা গুগল রুম ক্রিয়েট করব। সেই গুগল রুমে তোমাদের জয়েন করাবো। সেখানে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে দিতে পারবা। ওকে? আশা করি বুঝতে পারছো। 6 নম্বরে কমিউনিকেশন রুলস। কমিউনিকেশন হিসাবে তোমরা অবশ্যই গ্রুপে খুব ভালোভাবে কমিউনিকেশন করবা।
গ্রুপসের রুলস অনুযায়ী কমিউনিকেশন করবা। এখানে ক্লাস রিলেটেড ছাড়া আদার্স কথা বলার দরকার নাই। তোমরা যদি সুন্দরভাবে এখানে একে অপরে পারস্পরিকভাবে আপডেট নিয়ে কথা বলো, কোনো সমস্যা নাই। তবে ক্লাসের বাইরে যদি তোমরা কমিউনিকেশন করতে চাও তাহলে তোমরা পার্সোনালি কথা বলবা, গ্রুপে শুধু ক্লাস রিলেটেড কমিউনিকেশন করবা। ওকে, এটা হচ্ছে অ্যালাউ। বিহেভিয়ার আর ডিসিপ্লিন পলিসি। বিহেভিয়ার আর ডিসিপ্লিন পলিসি অর্থাৎ আমরা সবাই সবার সাথে ভালো বিহেভিয়ার দেখাবো, ভালো ব্যবহার করব, ভদ্রতার সাথে কথা বলবো। হ্যাঁ, তোমরা যে স্টুডেন্ট হিসাবে যে ভদ্রতা থাকবে সেটা অবশ্যই বজায় রাখবা। অ্যাজ এ মেন্টর হিসাবে তোমাদের প্রতি যে দায়িত্ব, আমার একটা ডিসিপ্লিন থাকবে তোমাদের সেই দায়িত্ব নিয়ে সৎভাবে কাজ শেখানোর। আর অ্যাজ এ মেন্টর হিসাবে আমাকে তোমরা যেভাবে নিবা, একজন মেন্টর হিসাবে তোমরা স্টুডেন্ট থেকে মেন্টরকে যেভাবে রেসপেক্ট দেওয়ার সেভাবেই দেবা। আর তোমরা স্টুডেন্ট হিসাবে আমি একজন মেন্টর হিসাবে যেভাবে রেসপেক্ট দেওয়ার সেভাবে আশা করছি আমি দিতে পারবো। ওকে, তো এই বিহেভিয়ারটা অবশ্যই গ্রুপস রুলস অনুযায়ী তোমাদের মেনে চলতে হবে, যাতে এদিক ওদিক না হয়। মাথায় রাখবা অ্যাজ এ স্টুডেন্টস অ্যান্ড মেন্টরস, যে যে যার অবস্থান থেকে সেই রকম সম্মান যাতে এখানে বজায় থাকতে পারে সেই দিক তোমরা খেয়াল রাখবা। ওকে, অ্যাজ ওয়েল কোর্স অ্যাক্সেস পলিসি। কোর্সের অ্যাক্সেস হিসাবে আমি বলি কি জানো, যে কোর্সটা অবশ্যই তোমাদের জন্য, এটা কিন্তু একটা পেইড কোর্স হতে যাচ্ছে। যেহেতু একটা পেইড কোর্স, তোমরা চাইলে কিন্তু এটা আদার্স কাউকে দিতে পারবা না। যেহেতু আমাদের ভিডিওর অ্যাক্সেস থাকবে, ভিডিওর রেকর্ডেড তোমাকে দেওয়া হবে, কাজে তোমরা চাইলে কিন্তু অন্য কাউকে দিতে পারবা না, কারণ এটা কোর্সের রুলস রেগুলেশনের বাইরে পড়ে। তোমরা যদি মনে করো কেউ আমাদের এই কোর্সটা করতে চাবে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তাকে গ্রুপে অ্যাড করব, একটা ফর্মস দেবো। আমার নিয়ম হচ্ছে এই কোর্সে যারা জয়েন হবে তাদেরকে অবশ্যই আমার একটা গুগল ফর্মস ডকুমেন্ট পূরণ করতে হবে, যাতে আমি বুঝতে পারি যে স্টুডেন্ট কে কোথা থেকে। তারপরে আমি গ্রুপে অ্যাড করব, দেন আমি তাকে আমার পেড গ্রুপে অ্যাড করব যাতে তারা ক্লাস করতে পারে। ওকে, এর বাইরে যদি তোমরা কোর্সের অ্যাক্সেস কাউকে দিতে যাও, গ্রুপ রুলসের বা ক্লাস রুলসের নিয়ম ভাঙবে, তাতে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। বাই দ্য ওয়ে, আমি এটা বলতেছি না তোমরা কোর্সের অ্যাক্সেস কাউকে দিতে পারবা না। আমি বলি কোর্সের অ্যাক্সেস তোমরা ডাইরেক্ট দিবা, যেমন আমাকে বলবা, আমি তাদেরকে অ্যাড করব, তারপরে আমি কোর্সের লাইভ অ্যাক্সেস দিয়ে দেবো, কিন্তু তোমরা কোনো ভিডিও আদার্স কারো কাছে শেয়ার করো না। ওকে, এটা কোর্সের পলিসির বাইরে পড়ে। সার্টিফিকেট পলিসি। হ্যাঁ, তোমরা এখান থেকে শুধু যে ক্লাস করবা, স্কিল গেইন করবা, এমনটা না। এখান থেকে তোমরা দক্ষ হয়ে বের হলে আমার যে কোর্স আছে সেই কোর্সটা সুন্দরভাবে করতে পারলে অবশ্যই সার্টিফিকেটের ব্যবস্থা করব। কোর্স শেষে আমি তোমাদের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট নিব, তোমাদের ইন্টারভিউ নেব। যদি বুঝি যে তোমাদের গেইন খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক কভার করতে পেরেছো, তারপরে আমি যদি বুঝি যে তোমার কোর্সটা সুন্দরভাবে করতে পেরেছো, তারপরে আমি তোমাদের একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব, যা তোমাদের ফিউচার কোনো কোম্পানি হোক বা কোথাও শো করতে তোমাদের সাহায্য করবে। অর্থাৎ তোমাদের অনেক ভালো হেল্প করবে তোমাদের যে কোনো কাজ পেতে। ঠিক আছে, এটা কোন দুর্বল ভাবে নিও না, এটা অবশ্যই তোমাদের জন্য খুব একটা হেল্পফুল হবে। দেন 10 নম্বর, সাপোর্ট অ্যান্ড হেল্প সিস্টেম। এটা নিয়ে কি বলবো, সবার প্রশ্ন একটাই থাকে যে ভাই আমি কোর্স করতেছি কিন্তু সাপোর্ট পাই না, হেল্প পাই না, কোর্স করে লাভ কি? হ্যাঁ, এটাই মেন। আসলে অনেক স্টুডেন্টস আছে শুধু এই হেল্প অ্যান্ড সাপোর্টের জন্যই কোর্স করে। ঠিক আছে, কারণ অনেকে ইউটিউব থেকে বা বিভিন্ন কারো কাছ থেকে শিখতে পারে। যদি কারো কাছ থেকে শেখার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট না পায়, তাহলে সেখানে কি হয় জানো, তাদের এই সাপোর্ট না পাওয়ার কারণে অনেক কিছু প্র্যাকটিস করতে পারে না, প্র্যাকটিস করতে গিয়ে আটকে যায়। তখন কি হয়, তারা বাধ্যতামূলক ভেঙে পড়ে। তো এই জন্যই বলি হেল্প অ্যান্ড সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটা কথা আমি বলি, আমি যতদিন বেঁচে আছি তোমরা ক্লাস করো, আমি যতদিন বেঁচে আছি তোমাদের হেল্প করার চেষ্টা করব। এক কথা কি আমি বলবো না 6 মাস, 2 বছর, 1 বছর, আমি যতদিন বেঁচে আছি তোমাদের হেল্প করার চেষ্টা করব সর্বদা। তারপরে রেজাল্ট, সাকসেস, রেসপন্সিবিলিটি, অর্থাৎ তোমাদের রেজাল্ট এবং সাকসেসের যে দায়িত্ব সেই বিষয়টা তোমাদের নিজেকেই রাখতে হবে। মূল কথা হলো তোমরা কোর্স করবা, ক্লাস করবা, প্র্যাকটিস করবা, অ্যাসাইনমেন্ট জমা দিবা। হ্যাঁ, যে যত শিখবে, যে যত প্র্যাকটিস করবে, যে যত নিয়ম কানুন মেনে চলবে, সে ততই ভালো সাকসেস রেজাল্ট পাবে। সেটা অবশ্যই তোমাদেরই দায়িত্ব। ওকে, তারপরে 12 নম্বর, রুলস অ্যাকসেপ্টেবল। মূল কথা হলো তোমরা যারা স্টুডেন্টস আমার এই কোর্সে জয়েন করছো, তখন থেকে আমি বুঝলাম তোমরা সব রুলস, কোর্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিচ্ছ। অর্থাৎ আমার এই কোর্সের যে রুলসগুলো সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করছো। কারণ তোমরা এখানে জয়েনের মাধ্যমে আমি বুঝলাম তোমরা এখানে অ্যাকসেপ্ট করার পরেই জয়েন হয়েছো। যদি অ্যাকসেপ্ট না করতে অবশ্যই আমার সাথে কমিউনিটি থাকতে না, তাই না? তাহলে এতে করে বুঝি তোমরা
এই কোর্সটা এগ্রিমেন্ট দিছো মানে আমার যত টার্মস এন্ড কন্ডিশন আছে সবকিছু অ্যাকসেপ্ট করছো। বাই দ্য ওয়ে, এটাই হচ্ছে আমার কোর্সের টার্মস এন্ড কন্ডিশন, 12টা রুলস। এই 12টা রুলস তোমরা অবশ্যই ফলো করবা। তোমাদের একটা সর্বশেষ কথা বলি, আমি তোমাদেরকে এখানে সময়, জ্ঞান এবং সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের সাকসেসটা আসবে তাদেরই যারা নিয়ম মেনে সঠিকভাবে স্মার্টলি কাজ করবে। ওকে, যাই হোক, এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। ওকে। না ভাই, না ভাই, ক্লিয়ার বুঝতে পারছি। ক্লিয়ার বুঝা গেছে আপনার কথা এখানে। না ভাই, সমস্যা নাই, আপনি ওইরকম কিছুই না, আমরা তো আপনার না স্টুডেন্ট ভাই ভাবতে আপনি, পারেন, আমরা একবার কাছের হ্যাঁ, মানুষ অবশ্যই আপনার। অবশ্যই 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 তোমরা আমার কাছের মানুষ, ভাই ব্রাদার তো অবশ্যই। তোমাদেরকে এখন এখানে এই যতক্ষণ আমার ক্লাসটা চলবে ততক্ষণ স্টুডেন্ট মানবো। ওকে, এই কারণে মানবো, যদি আমি স্টুডেন্টের চোখেই তোমাদেরকে দেখি তাহলে খুব আদর করে তোমাদের শেখাতে পারবো অ্যাজ এ মেন্টর হিসাবে। যদি ভাই ব্রাদার হিসাবে এখানে তোমাদের আগ্রহ দেখাই তাহলে দেখবা যে ভাই ব্রাদার ফ্রেন্ডলি হয়ে গেল, বিষয়টা অন্যরকম একটা টাইপের, তাই না? তো এই জন্য বলছি আর কি বিষয়টা। জি, বুঝতে পারছি। তো কার কোনো কোশ্চেন? না ভাই এই বিষয়ে আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, যেহেতু এই বিষয়ে কোনো কোশ্চেন নাই, তা আমি মনে করি যে ভাই, আমাদের আরেকটা কথা আমার। আমাদের টার্মস এন্ড কন্ডিশন এই বিষয়টা আজকে থাক। আমরা একদম মূল পয়েন্ট হাতে নাতে প্র্যাকটিক্যালি কাল থেকে আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ। তোমরা শুধু এইভাবে আমাকে সাপোর্ট করো, জয়েন হও। আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, আমি একটা কথা দিচ্ছি, তোমাদের একটা সেন্স ইনশাল্লাহ দেখে ছাড়বো, আল্লাহ যদি আমাদের সহায় হন। ঠিক আছে, বলো। ভাই, আপনি যে বললেন আর কি, আমরা চাইতেছি মানে আপনি আমার বিষয়টা বুঝছেন, তারপর আমি আরেকটু বলি। মানে স্টেপ বাই স্টেপ, যেমন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে যাতে কোনো মাঝ পথে তার কোনো স্টেপ মিস না যায়, মানে এইভাবে আপনি আমাদেরকে ধারাবাহিকভাবে শিখাইবেন, মানে নিয়মের মধ্যে একবারে। আর তার অতিরিক্ত তো এক্সট্রা কিছু থাকবে অবশ্যই, যেমন বেসিক কিছুর বাইরে যে কিছু খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো তো আপনি জানাবেন, আমার বিশ্বাস। ঠিক আছে, মানে অন্যদের তুলনায় একটু হলেও আপনি বেশি আমাদেরকে শিখাবেন, এটা আমি আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি কি আগামী 7 দিনের মধ্যে ক্লায়েন্ট পেতে চাও? না ভাই। ভাই, কথা রয়েছে কি, না এমন ভাবে না আমরা না শিখতে না চাই যাতে না, মানে সেটা না। স্থায়ী থাকে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটাই চাচ্ছি, এটাই বলতে চাচ্ছি। তুমি যদি এটা মনে করো হ্যাঁ ভাইয়া হ্যাঁ, মেন আমি, স্থায়ী লাগবে আমাকে। হ্যাঁ, তুমি যদি মনে করো ভাইয়া আমি আগামী 7 দিনের মধ্যে ক্লায়েন্ট পেতে চাই, তাহলে আমি তোমাকে এই ক্লায়েন্ট কমিউনিকেশন এবং ক্লায়েন্ট রিচ করা এটা আগে শেখাই। কিন্তু তোমার ক্লায়েন্ট ধরে কি করবা বলো? তুমি যদি ক্লায়েন্ট ধরার হুম পরে হুম। ক্লায়েন্টের চেহারা দেখে থাকবা, কাজ তো পারো না, তখন কি হবে? ভাই, আমি তো ওইটাই বললাম আপনাকে যে ভাই আমাদের প্রথম থেকে শুরু করে মানে স্টেপ বাই স্টেপ, মানে যাতে মাঝ পথে কোনো গ্যাপ না, যে আমরা এইটা যদি না ছাড়িয়া মানে মাঝখানে একটা গ্যাপ রাখি, আমি অন্য জায়গায় চলে গেছি, মানে শেষ পর্যায়ে চলে গেছি, তাহলে বিষয়টা আমাদের একবার ওই গ্যাপটাই আমাদের বড় কিছু হয়ে যাবে পরে, এইটাই আমি বলতেছি। শিওর শিওর, আমি তোমার কথা বুঝতে পারছি। আমি তোমাদেরকে একদম শুরু থেকে, আমি জানি যে তোমরা এখানে ওটাই অনেক মনে কিছু করি। জানো, কিন্তু আমার কাছে তোমরা একদম নিউ। এই নিউ মনে করে একদম বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স পর্যন্ত কোর্সটা শেষ করার চেষ্টা করব। আর প্রত্যেকটা কোর্স প্র্যাকটিক্যালি দেখবো, যাতে করে তোমরা এই কোর্সের মধ্যেই প্র্যাকটিক্যাল দেখতে পারো এবং বুঝতে পারো। ঠিক আছে? জি ভাই, কথাটা ভালো লাগলো আপনার। ঠিক আছে ভাই, হ্যাঁ, 100। অবশ্যই। ভাই হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ। থেকে কোন ক্লাস নেবেন? ক্লাস আমি জমি নেব এবং ফিক্সড টাইম থাকবে। তোমরা রাত ভাই 9টা 30 মিনিটে, 9টা 30 মিনিটে ফিক্সড টাইম, এর আগে তোমরা আমাকে গ্রুপে বলবা না যে ভাই ক্লাস লিঙ্ক আজকে ক্লাস হবে কিনা। যদি এরকম কথা বলার দরকার নাই, 9টা 30 যদি পার হয়ে যায় তখন আমাকে তোমরা বলবা, আমি 9টা 30-এর মধ্যে লিঙ্ক দেবো। আর একটা বিষয় হচ্ছে যে ক্লাসের আপডেট যদি ক্লাস না নেই, আমি সৎভাবে তোমাদের আপডেট জানাবো মিনিমাম 6 ঘন্টা আগে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, এটাই ভালো। জি। ভাই, আরেকটা বিষয় ভাই। বলো। বিষয়টা হচ্ছে মানে আপনি মানে কালকে মানে কোন বিষয় নিয়ে ক্লাসটা মানে করাতে চাচ্ছেন, মানে এটা রুলস ওহো, গুলো বা ইয়াগুলা। আমি আমি এসইও অর্থাৎ ইউটিউব এসইও নিয়ে তোমাদের কালকে ক্লাস নেব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে ঠিক আছে? আমাদের এই আচ্ছা ঠিক আছে, আমাদের এই তোমার কোশ্চেনটা হচ্ছে কি আমাদের টপিকটা, তাই না আমাদের? আচ্ছা, তুমি কোর্সের মডিউলটা পেয়েছো? জি ভাই। কোর্সের যে মডিউল সেটা পেয়েছো? ভাই, ওটা হ্যাঁ জি পাইছি, ভাই। আছে এখনো, মানে ইয়ার জি ভেতরে ভাই, আছে, কিন্তু আরো আপনি আর মানে একটু দিয়ে দিলে ভালো হতো, করছি মানে নাকি এটা? মেসেঞ্জারে। আচ্ছা, ওটা কোর্সের ড্রাইভে মডিউল, রাখছি, কোনটা ড্রাইভে যে আছে। তোমাদের দুইটা জিনিস ভালো করে রাখবা, একটা হচ্ছে কোর্সের মডিউল, আর তারপর দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট ক্লাস শিটটা। স্টুডেন্ট ক্লাস শিটটা তোমরা হুম যে হুম। ভালো করে না রাখো, ওটা তোমাদের ক্লাসগুলো আমি এখানে আপলোড করব, তোমরা পরবর্তীতে দেখতে প্রবলেম হবে বা খুঁজে পাবা আসিফ না। ভাই, জি জি। ভাই কোর্সের মডিউলটা তো আমি পাই না, আমি তো প্রথম ক্লাসে হয়তো মেবি অ্যাটেন্ড করি নাই। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমাকে দিয়ে দিলে মানে পার্সোনাল ভাবে একটু ভালো হতো। পার্সোনাল ভাই, আপনি সমস্যা যে নাই তো। কটা শুনো আমি যে বলি। কটা লাগে আপনি গ্রুপে দিয়ে রাখেন, আমরা হ্যাঁ, নিতেছি।
গ্রুপে আমি, গ্রুপে দিয়ে দেন তাহলে হয়। হ্যাঁ হ্যাঁ গ্রুপে দিচ্ছি, লিঙ্কটা যত্নে রাখিও যাতে করে তোমরা ফিউচারে এটা, এক কথা কি, তোমাদের যে ক্লাস শিটের যে ইয়াটা থাকবে, লিঙ্কটা থাকবে, এটা খুব যত্ন করে রাখবা। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি ওই শিটে আপলোড করব, ওকে? নেক্সট টাইম যেন, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, নেক্সট ঠিক টাইম আছে। অবশ্যই চাইলে পাবা, একে অপরকে হেল্প করবা। আমার এখানে একটা কথা হচ্ছে কি, এখানে এমন মন মানসিকতা নিয়ে থাকবা তোমরা, একে অপরকে খুব হেল্প করবা, আচ্ছা, কেউ যাতে কারো কাছে সে ফিরে না যায়, জি ভাই, অবশ্যই। এই মন মানসিকতা থাকবে। আর এক কথা, ফ্রিল্যান্সার জি গুলো ভাই। কিন্তু, ফ্রিল্যান্সার যেহেতু হতে আসছো এখানে, একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে তৈরি করতে চাও, তো অবশ্যই মনে রাখবা, যেহেতু তোমরা বাইরের রাষ্ট্রে লোকাল এবং মার্কেট প্লেসে কাজ করবা, সেক্ষেত্রে বাইরের মানুষের আউটরিচ করতে হবে, মানুষের মাইন্ডসেট বুঝতে হবে। তো যদি খারাপ মন মানসিকতা থাকে, তাহলে বাইরের মানুষকে আউটরিচ করতে পারবা না। এই জন্য এমন মাইন্ডসেট তৈরি করতে হবে যাতে তোমরা সহজেই বাইরের মানুষের সাইকোলজি বুঝতে পারো এবং মানুষকে রিচ করতে পারো। এই জন্য আমি বলি, বাইরের আগে নিজেদের মধ্যে আগে তোমাদের যে ভাই ব্রাদার গুলো থাকবে তাদেরকে হেল্প করো ভালো করে। তারা যেন এমন একটা রিপোর্ট না দেয় যে আজকে সোবান ভাইয়ের কাছে আমি একটা জিনিস চাইলাম, তার কাছে ছিল কিন্তু সে আমাকে হেল্প করে নাই, এই কথাটা যেন না শুনি। এতে করে হবে কি, তুমি কারো কাছে তুমিও হেল্প পাবা। ঠিক আছে, বুঝতে পারছো আমার জি কথা? ভাই, জি ভাই, জি বুঝতে ভাই, পারছি। বুঝতে পেরেছি। থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। তো আমি কোর্সের মডিউলটা এখানে একটু শেয়ার করে দেখাই, তারপরে তোমাদের আমি দিচ্ছি। আমাদের কোর্সের মডিউলটা হচ্ছে এটা মূলত, ঠিক আছে? কি কি থাকবে কোর্সের মধ্যে, তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা সেই মডিউলটা চেক করে দেখো। এবং এখানে এটা নর্মাল কোনো মডিউল না। এখানে আমরা এসইওর পাশাপাশি এখানে ওয়েবসাইট এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইটসি প্রোডাক্ট এসইও, ফেসবুক অ্যাডস মাস্টারি, গুগল অ্যাডস মাস্টারি, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার ট্র্যাকিং, এই কোর্সগুলো শিখবো। এই কোর্সগুলো শিখতে যতদিন লাগে, তোমরা যদি আমার সাথে 6 মাস 1 বছর যতদিন লেগে থাকো এই কোর্সে, যতদিন লাগবে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আরেকটা জি বিষয় ভাই। হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি প্রত্যেকটা স্কিল, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপাতত তোমরা নিজেই সার্চ করো। এই কোর্সের যে মডিউলটা তোমাকে দেওয়ার পরে তোমরা নিজেই সার্চ করবা, ফাইবারে হোক, গুগলে সার্চ করতে পারো, অথবা এই ইটসি প্রোডাক্ট লিখে যদি তোমরা সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। যেমন ইটসিটা কি, আমি এটা দেখাই, এটা নতুন তোমাদের কাজে লাগতে পারে। ইটসি.com, তোমরা যদি এটা সার্চ করে দেখো যে আসলে এটার ডিমান্ড কিরকম, আমি ফাইবারে দিলাম না, এটা একটা .com দিছি। আচ্ছা, আমরা ইটসি একটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। তোমরা নিশ্চয়ই ইয়া জানো, অ্যামাজন সাইট চেনো তাই না? জি ভাই। ইটসি হচ্ছে জি অ্যামাজনের ভাই, মতো। চিনি। ইটসি হচ্ছে অ্যামাজনের মতো। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো বায়ার সেল করার জন্য এখানে আপলোড করে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস বলা যায়। মার্কেট প্লেস যেখানে সেল বা বিক্রি আদান প্রদান হয় সেটাই তো মার্কেট প্লেস, তাই না? তো জি। এখানে যদি তোমরা ইটসির মধ্যে আসার পরে ধরো সার্চ করো, যেমন আর্ট, সামান্য আর্ট লিখে সার্চ করি, এখানে যা সার্চ করবা তাই পাবা। অ্যামাজনে যেহেতু একটা বিশাল প্ল্যাটফর্ম, অ্যামাজনে যা লিখবা তাই সার্চ করে পাবা। হ্যাঁ, তেমনি ইটসি একটা অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম, তো এখানে যা লিখে সার্চ করবা তাই পাবা। তো ধরো এখানে আর্ট লিখে সার্চ করলাম, এই যে আর্ট, এই আর্ট গুলো কার? এগুলো হচ্ছে ক্লায়েন্টের আর্ট। এই ক্লায়েন্টের আর্টের এই প্রোডাক্ট গুলো কাজ আছে আমাদের, এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব। ক্লায়েন্টকে যদি আমরা আউটরিচ করিয়া বলি যে তোমার এই প্রোডাক্টটা তো তুমি এখানে দিছো, প্রোডাক্টটার দাম দিছো দেখো কত ডলার, 18.64, 6 ফিট 4, তাই না? এই এই যে আর্টটা আছে, এই আর্টটা এই ক্লায়েন্ট বিক্রি করে 18.5, ধরো 18.64 ডলার দিয়ে। এইটা যে উনি বিক্রি করে, তারপরে ইটসি কে একটা ইটসি একটা প্ল্যাটফর্ম হিসাবে আছে, সেখানে টাকা দিয়ে তো ওনাকে আপলোড করছে, তাই না? তো উনি যে ইটসি কে টাকা দিয়ে এখানে আপলোড করছে, তা বিক্রি না হলে তো লস, তাই না? তো এই জন্য তার ক্লায়েন্টের এটা বিক্রি করতে হবে, এই বিক্রিটা আমাদেরকে করার জন্য প্রমোশন করে দিতে হবে, অথবা এসইও করে দিতে হবে। এখন এই প্রোডাক্টটা যদি আমরা এসইও করি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে কি হবে, যখন এই প্রোডাক্টের নামটা দিয়ে কোনো আহ, ক্রেতা সার্চ করবে, তখন এই প্রোডাক্টটায় তার সামনে চলে যাবে। তো এক কথা কি, ক্লায়েন্টকে বোঝাতে হবে যে তোমার এই যে আর্টটা আছে, সেই আর্টটা তুমি যদি অপটিমাইজ করো, তাহলে অবশ্যই তুমি এটা সার্চ র্যাঙ্কিং এর টপ পেজে দেখতে পাবে। আর টপ পেজে যে পাবে, অবশ্যই তোমার এটা বিক্রি বা সেল অনেক গুণ বেড়ে যাবে। ক্লায়েন্টকে এরকম অফার করলে ক্লায়েন্ট অবশ্যই তোমাদেরকে হায়ার করবে। ঠিক আছে, তোমাকে হায়ার করার জন্য অবশ্যই তোমাকে এসইওটা শিখতে হবে। এই প্রোডাক্টটার এসইও কিভাবে করতে হবে অবশ্যই শিখতে হবে, তাই না?
জি জি ভাই। হ্যাঁ, তো সেই প্রোডাক্টে এসইও যে করতে হবে সেটাই আমরা শিখবো। এটাকে বলা হয় ইটসি প্রোডাক্ট এসইও। যে কোনো প্রোডাক্ট হতে পারে। আমি আর্ট দিয়ে সার্চ দিলাম, আর্ট লিখে এগুলো আসলো, এগুলো কোটি কোটি আছে। এখন এখানকার ক্লায়েন্ট গুলো তুমি কিভাবে পাবা সেটা তো আমি অবশ্যই দেখাবো। আর তুমি যদি অন্য কিছু লিখেও সার্চ করো তাই পাবা, যদি বুক লিখেও সার্চ করো তাও পাবা, বুকস। এখন অ্যামাজন বুকস যেমন আমরা প্রমোশন করি, তেমনি ইটসি বুক, এই বুকটা যে ক্লায়েন্টের আছে, এই ক্লায়েন্টের বুক, তো অবশ্যই তো এই বুকটা বিক্রির জন্য ক্লায়েন্ট এখানে ডাউনলোড করে রাখছে, মানে দিয়ে রাখছে, আপলোড করে রাখছে, তাই না? তো ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের কাছে যদি আমরা আউটরিচ করি যে তোমার যে দেখো ইটসিতে প্রোডাক্ট বইটা আছে, সেই বইটা যদি তুমি সঠিক রিডারের কাছে তুমি নিয়ে যাও, অথবা তুমি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারো, ওই বইটাকে নিয়ে পৌঁছাতে পারো, তাহলে অবশ্যই তোমার বইটার সেল বহু গুণ বেড়ে যাবে। তা সেজন্য কি করতে হবে, এই প্রোডাক্টটা আমরা দুই ভাবে কাজ করতে পারি, বাইরের কাজ। একটা হচ্ছে বইটা প্রমোশন করে, অথবা দুই হচ্ছে এসইও করে। বায়ার কিন্তু দুইটা অফারের যে কোনো একটা অ্যাকসেপ্ট করবে, অথবা দুইটাই অ্যাকসেপ্ট করতে পারে। কারণ এসইওটা কাজে লাগবে যে কেউ যদি তার ওই বইটা লিখে সার্চ করে, তার এই বইটা সর্বপ্রথম আসবে। হাজার হাজার কোটি কোটি বইয়ের মধ্যে সর্বপ্রথম বা টপ পেজে যদি তার বইটা খুঁজে পায় ক্রেতাগুলা, তাহলে তার অবশ্যই বিক্রি বেড়ে যাবে, তাই না? জি হ্যাঁ, এর জন্য আমাদের কি করতে হবে, সার্চ, এই প্রোডাক্টটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, অর্থাৎ এসইও করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে তাদের এই বইটা প্রমোশন করতে হবে। আমরা এটা পেইড প্রমোশন এবং ফ্রি প্রমোশন করতে পারি। এই প্রমোশনের দেওয়া আছে আমার, দেখো ইয়াটাত, এই দেখো, এই এই দেখো অ্যামাজন বুক প্রমোশন আছে না? জি আছে ভাই। হ্যাঁ, বুক প্রমোশন ডাইরেক্ট আমার একটা টপিকই আছে অ্যামাজন বুক প্রমোশনের উপর। তাহলে কিভাবে বুক বুক প্রমোশন করতে হয়, কিভাবে ক্লায়েন্টের বুকগুলার বিক্রি বাড়াতে হয়, সেগুলো আমরা লাইভ দেখাবো। এই মডিউলটা তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবা যে আমরা কাজগুলো কিভাবে করব। ঠিক আছে? তা এইভাবে ইটসির যে বুকটা আছে, ইটসির যে বুকটা আছে, কোথায় গেল ওটা, এখানে আছে সম্ভবত। ইটসির যে বুকটা আছে সেটা আমরা প্রমোশন করেও ক্লায়েন্টের কাছে কাজ করে টাকা নিতে পারি, অথবা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেও আমরা টাকা নিতে পারি। দুই ভাবে করা যাবে। তাইলে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন এই ক্লায়েন্ট গুলো কিভাবে পাবা সেটা আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন অথবা ক্লায়েন্ট হান্টিং এ দেখবো। ওকে, আমরা আমাদের এই আহ, এখানে ক্লায়েন্ট হান্টিং তো একটা কোর্সের ইয়া আছে, মডিউল আছে, দেখো এই যে ক্লায়েন্ট হান্টিং, এই কোর্সে আমরা দেখবো। ঠিক আছে, বাই দ্য ওয়ে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে এই মডিউলের লিঙ্কটা দিচ্ছি, কোর্স মডিউল লিঙ্কটা তোমরা সেভ করে রাখো, চাইলে পরবর্তীতে দেখে চেক করে নেবা। আর চাইলে তোমরা পরবর্তীতে, এখনই তোমরা চাইলে যে ফাইবারে, যেমন সাপোজ আমি ইটসি প্রোডাক্ট, ইটসি কোথায়, ইটসি প্রোডাক্ট এসিও, আচ্ছা আমি তোমাদের একটু লাইভে দেখাই। আমি যদি ফাইবারে যাই, আচ্ছা ফাইবারে গিয়ে যদি আমি ইটসি প্রোডাক্ট এসিও সার্চ করি, কাজের ডিমান্ড আছে কিনা তোমরা লাইভ দেখো, দেখা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে দেখো। ঠিক দেখো, আছে। দেখো কতগুলো গিগ আছে, 16,000 রেজাল্ট প্লাস আছে। তো ইটসি প্রোডাক্ট এসিওর মধ্যে দেখি এই ক্রেতাটা কত ডলার নেয় একটা প্রোডাক্ট এসিও করতে। আচ্ছা দেখো, উনি বেসিক প্যাকেজে $10 নিচ্ছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে $45 নিচ্ছে। দেখো ইটসি প্রোডাক্ট এসিও, অর্থাৎ সে কয়টা প্রোডাক্ট এসিও করবে, পাঁচটা প্রোডাক্ট এসিও করবে, $45 নিচ্ছে। চিন্তা করো, পাঁচটা প্রোডাক্ট বলতে কি বোঝাও? এই দেখো এখানে, এই যে এটা একটা প্রোডাক্ট, ওকে, আমি এইভাবে দেখাই। এই যে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, দেখলে চারটে প্রোডাক্ট। তাহলে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা, চারটে, এভাবে পাঁচটা প্রোডাক্ট ও এসইও করবে। তো সে যদি পাঁচটা প্রোডাক্ট এসইও করে, কোথায়, হ্যাঁ, পাঁচটা প্রোডাক্ট এসইও করতে $45 নেয়, তাহলে চিন্তা করো, তাহলে এই কয়টা, 10টা প্রোডাক্ট এসইও করে $70 নেবে, যদিও ও কম নিচ্ছে, কেউ বেশি নেয়। তো চিন্তা করো এগুলোর, ওর কাজও একটা ইয়ে আছে, রানিং আছে। তো এখন তোমরা মনে করো যে প্রোডাক্ট মানে এই স্কিলটার ডিমান্ড আছে কিনা। দেখো প্রত্যেকটা পেজে জি দেখো ভাই, কয়টা, অবশ্যই আছে। তোমরা শুধু লক্ষ্য করো, প্রত্যেকটা গিগে কম বেশি দেখো অর্ডার গুলো কতগুলো করে রানিং, চারটে অর্ডার রানিং আছে। এই এই গিগে আছে দুইটা অর্ডার রানিং আছে, এই গিগে দুইটা অর্ডার রানিং আছে, এই গিগে একটা অর্ডার রানিং আছে। চিন্তা করো, তাহলে প্রত্যেকে কাজ করতেছে কিন্তু এই ইটসি এসইও নিয়ে, রাইট, বাই দ্য ওয়ে। জি ভাই। তাহলে এভাবে তোমরা প্রত্যেকটা টপিকের উপর একটু সার্চ করে, ফাইবার হোক আপওয়ার্ক হোক, সার্চ করে দেখবা যে আসলে এই স্কিলগুলোর ডিমান্ড কেমন।
তো আশা করি তোমাদের কোর্সটা কমপ্লিট করলে ভালো লাগবে, স্কিলগুলো গেইন করো। আসলে টাকাটা ইনকাম করার চিন্তা এখন করো না, তোমরা চিন্তা করো স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য। স্কিলগুলো যত ভালো করে প্র্যাকটিস করবা, যত ভালো শিখবা, অবশ্যই ভালো একটা পর্যায়ে তোমাদের ঠকাবে না। এই স্কিলগুলোর মাধ্যমে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবা আশা করি।